আজকে আমি আলোচনা করব রৈখিক বা লিনিয়ার স্কেল সম্বন্ধে। দেখো, এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম স্কেল সম্বন্ধে ধারণা বা নিউমেরিক স্কেল থেকে কিভাবে স্টেটমেন্ট স্কেল নির্ণয় করা হয়, স্টেটমেন্ট স্কেল থেকে কিভাবে নিউমেরিক স্কেল নির্ণয় করা হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব লিনিয়ার স্কেল কাকে বলে। দেখো, লিনিয়ার স্কেল কি না, আমরা যে স্কেলকে কতগুলো ভাগে ভাগ করেছিলাম, ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে ভাগ করেছিলাম। স্টেটমেন্ট স্কেল, নিউমেরিক স্কেল এবং গ্রাফিক্যাল স্কেল। এই গ্রাফিক্যাল স্কেলের আবার কতগুলো ভাগ আছে আমি তখন বলেছিলাম। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এই যে 4টে গ্রাফিক্যাল স্কেল রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কি না লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। তো এই লিনিয়ার স্কেল কাকে বলে না, কোনো মানচিত্রের তলায় যখন আমরা একটি সরল রেখার সাহায্যে কোনো স্কেলকে উপস্থাপন করি, তখন তাকে আমরা কি বলি না লিনিয়ার স্কেল বলি। অর্থাৎ স্কেলকে একটি রেখার সাহায্যে দেখাবো, তাকেই আমরা লিনিয়ার স্কেল বলি। এই লিনিয়ার স্কেলকে প্রধানত বা লিনিয়ার স্কেলের প্রধানত 2টি অংশ থাকে। কি কি 2টি অংশ? একটি প্রাইমারি পার্ট বা মুখ্য বিভাগ এবং একটি সেকেন্ডারি পার্ট বা গৌণ বিভাগ। তো কিভাবে লিনিয়ার স্কেল তৈরি করা হয় আমি তার ধারণা তোমাদের দিচ্ছি। তো এই লিনিয়ার স্কেল কিভাবে কোনো মানচিত্রের স্কেল নির্দেশ করে, অর্থাৎ কোনো মানচিত্রের তলদেশে বা তলায় যখন কোনো একটি রেখার সাহায্যে একটি এককের মাধ্যমে স্কেল বর্ণনা করা থাকে, তখন তাকে আমরা লিনিয়ার স্কেল বলি। অর্থাৎ ধরো কোনো মানচিত্রের তলায় একটি রেখা টানা রয়েছে এবং সেই রেখাগুলোটিকে বেশ কতগুলো প্রধান ভাগে বিভক্ত করা রয়েছে। অর্থাৎ দেখো, ছবিতে আমি তোমাদের দেখাচ্ছি যে হয়তো একটি প্রধান রেখা 10 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার অন্তর অন্তর কি তাকে কতগুলো ভাগে বিভক্ত করেছি এবং প্রত্যেকটি ভাগে 20 কিলোমিটার করে দেখানো রয়েছে। অর্থাৎ কি না এই 2 সেন্টিমিটার হচ্ছে ম্যাপ ডিস্টেন্স এবং 20 কিলোমিটার হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স। এই যে ভাগগুলো দেখালাম, এই ভাগগুলোকে কি বলে না প্রাইমারি পার্ট বা মুখ্য বিভাগ। আবার এই ভাগগুলোর মধ্যে কোনো একটি ভাগকে যদি আমরা আরও ক্ষুদ্রতম ভাগে ভাগ করি, তখন সেই ভাগগুলোকে বলবো আমরা কি না সেকেন্ডারি পার্ট বা গৌণ বিভাগ। ধরো এই যে অঙ্কিত যে স্কেল যেটা আমি একে তোমাদের দেখাচ্ছি, এর একেবারে বাম দিকের যে অংশ, সেই 20 কিলোমিটারকে আমি হয়তো 4টে ভাগে বিভক্ত করলাম। অর্থাৎ এই 4টে ভাগের প্রত্যেকটি ভাগ 5 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার এবং 20 কিলোমিটার। অর্থাৎ এটি হচ্ছে কি না সেকেন্ডারি পার্ট। তাহলে লিনিয়ার স্কেল কি হলো না, লিনিয়ার স্কেল হচ্ছে সেই স্কেল যে স্কেল একটি রেখার সাহায্যে উপস্থাপন করা হয় এবং যে স্কেলের 2টো প্রধান পার্ট থাকে। একটি হচ্ছে প্রাইমারি পার্ট, এই যে 20 কিলোমিটার 20 কিলোমিটার করে দেখালাম, এবং বাম দিকের কোনো একটি প্রাইমারি পার্টকে আবার বেশ কতকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়, সেগুলোকে বলে কি না সেকেন্ডারি পার্ট। এই হচ্ছে লিনিয়ার স্কেল। এটা একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এবার এই স্কেলকে কিন্তু তার একটি প্রবলেম থাকে। তোমাদের পরীক্ষার মতো করে যদি বলি, তার ভিত্তিতে কি করতে হয় না তার একটা ক্যালকুলেশন করতে হয় এবং তাতে কিছু মাপ বেরোবে, কিছু বিভাগ বেরোবে, পার্ট বেরোবে, তার ভিত্তিতে তাকে ড্র করতে হবে, আঁকতে হবে। আমি পরের ভিডিওতে এই ক্যালকুলেশন এবং আঁকার বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখানে একটি জিনিস আমি তোমাদের আরেকটু আলোচনা করি, সেটা কি না কোনো মানচিত্রের তলায় কেন এই লিনিয়ার স্কেল এঁকে দেখাতে হয়, বা এই লিনিয়ার স্কেলের প্রাইমারি পার্ট বা সেকেন্ডারি পার্ট 2টো বিভাগ করার প্রয়োজন কি থাকে। শুধু প্রাইমারি পার্ট অনুযায়ী আমরা লিনিয়ার স্কেল দেখাতে পারতাম, কেন সেকেন্ডারি পার্ট দেখাতে হয় সেই জিনিসটি একটু লক্ষ্য করো। অর্থাৎ কি, ধরা যাক কোনো একটি মানচিত্রে স্কেল 1 সেমি সমান 100 কিলোমিটার। তো এভাবে যদি থাকে তাহলে তার তলায় একটি আমি সরল রেখা টানতে পারি।
সেই সরলরেখা টেনে আমি বেশ কতগুলো ভাগে দেখো ভাগ করলাম, ভাগ করে আমি এভাবে লিখতে পারি 0, হয়তো 1 সেমি দূরে একটি ভাগ করলাম 100, আরও 1 সেমি পর দূরে 200, আরও 1 সেমি দূরে 300, বাম দিকে হয়তো আরও 1 সেমি দূরে 100। এইভাবে করে যদি আমি দেখাই তাহলে কিন্তু একটি রেখার সাহায্যে আমি 1 সেন্টিমিটার সমান 100 কিমি এই জিনিসটি উপস্থাপন করতে পারলাম। এখানে হয়তো সেকেন্ডারি পার্টের কোনো প্রয়োজনীয়তা থাকলো না। কিন্তু যদি এরকম বলা থাকে যে 55 কিলোমিটার দেখানো যাবে এমন একটি লিনিয়ার স্কেল এঁকে দেখাও যার প্রাইমারি পার্ট 20 কিলোমিটার এবং সেকেন্ডারি পার্ট 5 কিলোমিটার, তাহলে কি করে আঁকবে? আমাকে দেখাতে হবে কত? 55 কিলোমিটার। তাহলে যদি আমি একটি সরলরেখা টানি, হয়তো 2 সেন্টিমিটার করে করে আমি সাপোজ এখানে লিখলাম 0, তাহলে এখানে লিখলাম 20, এখানে লিখলাম 40, বাম দিকে একটি সেকেন্ডারি পার্ট প্রাইমারি পার্ট করলাম 20, তাহলে আমি 3টে প্রাইমারি পার্ট নিলাম। দেখো এটা 20, এটা 20, এটা 20, তাহলে আমরা 20, 20, 20, 60 কিলোমিটার দেখাতে পারছি। তাহলে আমরা দেখাতে পারবো হয় 20 কিলোমিটার, অথবা 40 কিলোমিটার, অথবা 60 কিলোমিটার, কিন্তু আমাকে দেখাতে বলা হয়েছে কত? 55 কিলোমিটার। তাহলে আমরা কেবলমাত্র প্রাইমারি পার্টের সাহায্যে কিন্তু আমরা পুরো রিডিং বা দৈর্ঘ্যটিকে দেখাতে পারছি না। এক্ষেত্রে সেকেন্ডারি পার্টের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমরা এই প্রাইমারি লিনিয়ার স্কেলের একেবারে বাম দিকের যে প্রাইমারি পার্ট রয়েছে তাকে যদি আমরা 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার এইভাবে 4 ভাগে ভাগ করে নিই, অর্থাৎ যেহেতু সেকেন্ডারি পার্ট 5 কিলোমিটার বলেছে, তাহলে কি দাঁড়ালো না আমরা যদি প্রাইমারি পার্টে 40 কিলোমিটার দেখাতে পারি 20, 20 এবং সেকেন্ডারি পার্টে 5, 5, 5, 15, অর্থাৎ মোট দেখাতে পারছি কত? প্রাইমারি পার্টে 40 কিলোমিটার এবং সেকেন্ডারি পার্টে 15 কিলোমিটার, অর্থাৎ দুটো মিলে 55 কিলোমিটার কিন্তু আমরা দেখাতে পারছি। অর্থাৎ এরকম ক্ষেত্রে যখন আমরা কেবলমাত্র প্রাইমারি পার্টগুলোর সাহায্যে টোটাল রিডিংকে ডিস্ট্রিবিউট করতে পারবো না, তখন সেকেন্ডারি পার্টের প্রয়োজন থাকে। কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো পার্টই একটি সরলরেখার উপর উপস্থাপিত হবে, তবে এটি লিনিয়ার স্কেল। এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটি প্রাইমারি পার্টের যা ভ্যালু হবে সমস্ত সেকেন্ডারি পার্টের ভ্যালু কিন্তু তাই হবে। অর্থাৎ একটি প্রাইমারি পার্টের ভ্যালু যদি আমার এই অঙ্কন অনুযায়ী 20 কিলোমিটার হয়, তাহলে সেকেন্ডারি পার্ট কটা হয়েছে? দেখো 4টে সেকেন্ডারি পার্ট হয়েছে। প্রত্যেকটি পার্টের ভ্যালু কত? 5 কিলোমিটার করে, অর্থাৎ 5 × 4 = 20, অর্থাৎ 20 কিলোমিটার। অর্থাৎ এটি কিন্তু বেসিক প্রিন্সিপাল যে একটি প্রাইমারি পার্টের ভ্যালু যা হবে সমস্ত সেকেন্ডারি পার্টের ভ্যালু কিন্তু তাই হবে। মোটামুটি এটি একটি প্রাথমিক ধারণা, এটি একটি সরল স্কেল, একেবারে সহজভাবে মানচিত্রের তলায় এই স্কেল আঁকা থাকে এবং সহজে আমরা অনুধাবন করতে পারি। আমি আগামী পরের যে ভিডিও তোমাদের কাছে রাখবো, তোমাদের সাথে আলোচনা করব, তাতে এই স্কেল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে আঁকতে হবে, আমাদের এক্সামগুলোতে পরীক্ষাগুলোতে কিভাবে এই স্কেল আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি আজকে খুব সংক্ষেপে খুব সহজভাবে তোমাদের কাছে লিনিয়ার স্কেল কি কাকে বলে এটা আমি তুলে ধরলাম। একটু তোমাদের যে প্র্যাকটিক্যালের টেক্সট বইগুলো রয়েছে সেখানে লিনিয়ার স্কেলের বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা এগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে।